إن قارون كان من قوم موسى فبغى عليهم আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। আল্লাহ পাক বলছেন নিশ্চয় কারুন ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোক। কোন কোন বর্ণনায় পাওয়া যায় এই কারুন শুধু কেবলমাত্র মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোক নয়, বরং এই কারুন ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন চাচাতো ভাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা বলছেন ফাবাগা আলাইহিম, সে তার সম্প্রদায়ের উপরে অধ্যত্ব প্রকাশ করল, অহংকার করল, অত্যাচার করতে শুরু করে দিল। সে আসলে অত্যাচার কেন করলো, অহংকারী বা কেন করলো, এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলেন ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কারুনকে এত পরিমাণ সম্পদ দিয়েছিলাম যে ওই সম্পদের ওই ভান্ডারের চাবি বহন করতে ওই সময়ের একদল শক্তিশালী লোকের পক্ষে বহন করা কষ্টসাধ্য ছিল। চিন্তা করেন কি পরিমাণ সম্পদ ছিল, যে ওই সম্পদগুলা রাখার জন্য যে গোডাউন ছিল, ওই গোডাউনের যে চাবি, ওই চাবিগুলা বহন করতে একদল শক্তিশালী লোক। এ বাংলাদেশের মতো এরকম মানে এই চাপা নাই, শরীরে শক্তি নাই, এরকম না। ওই যুগের লোক, ওই যুগের লোকের কথা বলা হচ্ছে, একদল শক্তিশালী লোকের পক্ষে ওই চাবি বহন করা কষ্টসাধ্য ছিল। আল্লাহু আকবার বলে। হাদিসের মধ্যে পাওয়া যায় 40টা উট তার চাবি বহন করত। কতগুলা? 40টা উট মানে হচ্ছে আমাদের সমাজের 40টা ট্রাক। বড় বড় যে ট্রাক আছে না, এই 40টা ট্রাক লাগতো তার চাবি বহন করতে। তাহলে এবার চিন্তা করেন তার সম্পদ কি পরিমাণ ছিল। এই সম্পদের কারণে এই কারুন তার সম্প্রদায়ের উপরে অত্যাচার করতে শুরু করে দিয়েছিল। কারণ মানুষের যখন টাকা পয়সা হয়ে যায় তখন সে আর মানুষকে মানুষ মনে করে না। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? একটা আওয়াজ করে বলে আছে না নাই? তো ওই শ্রেণীর লোক ছিল কারুন। কারুনকে আল্লাহ পাক যখন সম্পদ দিলেন, সে তার কওমের লোকদের উপরে এরকম অত্যাচার করতে শুরু করে দিল।